Okay, then let's start the class. So আমরা যেটা আমাদের ক্লাস যারা জয়েন করেছিলেন, সো আমরা একটা মডিউল শেয়ার করেছিলাম, তাই না? একটা প্ল্যান শেয়ার করেছিলাম যে আমরা হচ্ছে কি করব, আমরা বেসিক গ্রামার দিয়ে স্টার্ট করব। সো টুডে আমরা যেটা করব, we will be starting with parts of speech. Okay, so parts of speech ট্রাই করব আমরা হচ্ছে, কারণ গ্রামারের যে বেসিক যে পার্টগুলো আছে সেটা তার মধ্যে ইম্পর্টেন্ট বা বলা হয় যেটাতে স্টার্ট করা উচিত সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, বিকজ এটা দিয়ে সবাই শুরু করে বেসিক ইংলিশটা, এবং এটাই অ্যাকচুয়ালি বেস। এটার পরেই এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো শিখতে পারবো। এই পার্টস অফ স্পিচটা, যে পার্টস অফ স্পিচ কয় প্রকার হয় এভরিওয়ান? 8 প্রকার। 8 স্যার, 8। ইয়েস, 8 পার্টস অফ স্পিচ। তো আমাদের ইংলিশে গ্রামারে যত যাই শিখবো সবকিছু শিখতে আমার 8 পার্টস অফ স্পিচ উই নিড। ওকে, সো আমরা এটা দিয়ে স্টার্ট করব। And okay, so আমরা স্ক্রিনটা শেয়ার করব। So let me know যদি কেউ স্ক্রিন দেখতে না পান তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ভয়েস কি ক্লিয়ার এভরিওয়ান? Yes, Yes, voice is clear. সেই শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন কথা বলছি। ওকে, সো নাও আমরা এখন দেখতে ওকে, সো আমরা ফার্স্ট যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ। ওকে, সো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড উইথ পার্টস অফ স্পিচ, আমি যদি স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে যে হোয়াট আর পার্টস অফ স্পিচ, একদম মানে ইজিয়েস্ট আমি যদি ডেফিনিশন বলি সেটা হচ্ছে ইচ এন্ড এভরি ওয়ার্ড ইন আ সেন্টেন্স ইজ পার্টস অফ স্পিচ। এর থেকে ইজি মানে এটা হচ্ছে একদম লিটারালি আমি যদি বলি, আমরা পদের যেইটা পড়ছি, আমরা যে সংজ্ঞাটা পড়ছি, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, তাই না? সেম ওয়ে, বিকজ আপনি যদি অন্য কোথাও দেখেন এরকম ডেফিনিশন কোথাও নেই, এটা জাস্ট সবার বোঝার জন্য। কারণ এখানে মানে এটা পার্টস অফ স্পিচ বলতে আমরা মানে আপনি যদি ডিফাইন করা হয় সেটা অ্যাকচুয়ালি আপনি যদি গুগল বা অন্য কোথাও থেকে অন্যভাবে করা হয়, বাট আমরা বোঝার জন্য। ইভেন আমরাও যদি দেখি মানে চৌধুরী হোসেনের বইতে যেভাবে ডিফাইন করা থাকে, বুঝছেন, ডেফিনিশনটা একটু লং হয়, বাট আমরা বোঝার জন্য বুঝি যে একটা সেন্টেন্স যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ড ইজ এ পার্ট অফ স্পিচ। ওকে, তো পার্ট, আচ্ছা যদি বলা হয় যে হোয়াট ইজ স্পিচ, স্পিচ বলতে আমরা কি বুঝি এনিওয়ান? কথা বলা, বলা। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা যাই বলি সেটাই হচ্ছে আমাদের স্পিচ, তাই না? অ্যাকচুয়ালি মুখে বলা। তো লেখার ক্ষেত্রেও যেটা হয়, লেখার ক্ষেত্রে অ্যাকচুয়ালি লেখার ক্ষেত্রে তো স্পিচ হয় না, তখন ওটা হয়ে যায় সেন্টেন্স, রাইট? আমরা যখন লিখি সেটা তখন সেন্টেন্স হয়ে যায়, কিন্তু আমরা বলি আর লিখি যাই করি ওয়ার্ডগুলো তো সেমই থাকে, তাই না? যেমন আমি এখানে একটা এক্সাম্পল ইউজ করেছি এখানে যে আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি আমি যখন লিখতেছি এটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? বাট when I'm saying this, when I'm saying this thing, when I'm uttering these words, so এটা কি আছে, it has become a part of speech. Okay, so আপনি দেখতে পারেন যে এই ওয়ার্ডে কয়টা আছে, জাস্ট 4টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়ে যায়। 4টা ওয়ার্ডের মধ্যে প্রথমটা প্রোনাউন, তারপর একটা হচ্ছে ভার্ব, তারপর একটা প্রোনাউন, তারপর একটা নাউন। তার মানে 2টা প্রোনাউন, একটা নাউন, একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে, ছোট্ট একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি আরেকটু বড় হতো তাহলে এখানে ওকে, সো পার্ট অফ স্পিচ কয়েকটা
টাইপের 8 টাইপ পার্টস অফ স্পিচ, রাইট? সো কি কি আমরা তোমরা সবাই কম বেশি জানি, তাই না? এটা তো মানে একদম ছোটকাল থেকে মানে পড়তে পড়তে আসছি। উই হ্যাভ নাউন, we have pronoun, adverb, we have adjective, we have preposition, we have conjunction, we have interjection. Okay? আচ্ছা, সো নাউন বলতে আমরা কি বুঝি? সিম্পল, ভেরি সিম্পল, নেম। ওকে, দিস ওয়ান। ওকে, সো নাউন বলতে আমরা কি বুঝি? যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ নাউন, যেটা হচ্ছে কোনো কিছু নাম বোঝায়। সিম্পল আমরা দেখতে পাচ্ছি ঢাকা কি একটা জায়গার নাম, ড্যানিয়েল একটা মানুষের নাম, অরেঞ্জ কি একটা ফ্রুটের নাম, স্টুডেন্ট কি যাদের ছাত্র তাদেরকে আমরা বলি, রাইট? সো দেন अगेन কি আছে? প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউন কি যেটা রিপ্লেস করে। ওকে, আচ্ছা, দেন we have this verb. verb কি কোনো কিছু করাকে verb বলে, রাইট? রিপিট, আমি ইচ্ছা করে এটা লিখছি। ওকে, সো খাওয়া, ঘুমানো, দেন রিপিট করা। ওকে, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে, আমি জাস্ট আজকে একটু ওভারভিউ দিচ্ছি, আজকে যে পুরো পার্সেস হচ্ছে না, আমি প্রতিদিন একটা একটা করে ক্লাস নেব, যেমন আজকে আমরা নাউন করবো, প্র্যাকটিস করবো। ওকে, তো আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। অ্যাডভার্ব হচ্ছে যে যেটা ভার্ব বা অ্যাডজেক্টিভকে হচ্ছে মডিফাই করে। ওকে, যেমন স্লোলি। আচ্ছা, স্লো মানে কি? স্লো মানে হচ্ছে হলো ধীর, ধীর গতি সম্পন্ন, তাই না? স্লোলি মানে ধীরে করতেছে। ওকে, লাইক হি ইজ স্লো মানে সে একটু ধীর, সে একটু স্লো, তাই বোঝায় তার স্পিড একটু কম, তাই না? বা ইট ইজ স্লো, এটা একটু স্লো, ধীর গতি। ঠিক আছে, কিন্তু যখন আমরা কি বলি হি ইজ মুভিং স্লোলি, সে আস্তে আস্তে যাচ্ছে। সো এই অ্যাকচুয়ালি এই ভার্বের যে ইমপ্যাক্টটা, ঠিক আছে, বোঝানোর জন্য একটু মডিফাই করে, যেটা এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা ইমপ্যাক্টটা বোঝানোর জন্য। ওকে, একেবারে ব্যাড কি? ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্যাডলি, ঠিক আছে, খারাপ ভাবে করতেছে, এটাকে মডিফাই করতেছে। রিয়েল কি? রিয়েল, রিয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, রিয়েল মানে এটা সত্য, রিয়েলি, আসলেই, আমরা এভাবে বলি না? দেন ভেরি, ভেরি কি করে? আমরা যখন বলি ভেরি গুড মানে আমরা ওটাকে ভালো, খুব ভালো, ভেরি গুড, তাই না? বা যদি আমরা বলি ভেরি টল, অনেক লম্বা। সো আমরা কি করছি? আমরা একটা অ্যাডজেক্টিভকে আমরা মডিফাই করতেছি, তাই না? বা এটা ইমপ্যাক্টটা বোঝানোর জন্য, বা ইমপ্যাক্ট একটু বাড়াচ্ছি। দেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে? মোস্টলি অ্যাডজেক্টিভ হচ্ছে হলো নাউনের, হচ্ছে হলো আমরা যেটা নাউনের যে বর্তমান কারেন্ট স্টেট বা সিচুয়েশন বা এটাকে ডিফাইন করে। ওকে, যেমন ব্রেভ মানে কি? ব্রেভ মানে সাহসী। কাম মানে কি? ঠান্ডা মাথা, রাইট? আমরা চুপচাপ থাকি। বিউটিফুল সুন্দর। ওকে, সো আমরা যদি বলি দ্য বয় ইজ ব্রেভ, ওকে, বা আমরা এরকম করে যদি বলি, সাপোজ কথার কথা রহিম ইজ ব্রেভ। ওকে, আমরা যদি বলি শিমুল ইজ কাম, আমরা যদি বলি সাপোজ কথার কথা আয়েশা, আয়েশা ইজ বিউটিফুল। ওকে, আমরা যদি বলি রাহুল ইজ টল, আমরা কি করছি? যে নাউন, নাউনটাকে আমরা বোঝাচ্ছি, আমরা নাউনের দোষ গুণ বা স্টেট অবস্থা এটাকে আমরা বোঝাচ্ছি। ওকে, দেন প্রিপোজিশন। প্রিপোজিশন যেটা করে সেটা হচ্ছে নাউন আর প্রোনাউনের ডিরেকশন গুলা বলে। ওকে, ডিরেকশন বা লিংক করে। অ্যাকচুয়ালি এটা সেন্টেন্সের মধ্যে একটা মানে কি বলবো, যে ডিরেকশন দেখায়। ওকে, বা ডিরেকশনটাকে ইন্ডিকেট করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি কোথায় আছি, আই এম ইন ঢাকা, এই যে ইন, অ্যাট, ওকে, অন, অফ, টু, আমরা এটা ইন ডিটেইলস পড়বো। যদি বড় জায়গা হয় তখন ইন হয়, আর যদি ছোট জায়গা হয় তখন অ্যাট হয়। কিরকম? I live at okay, I'm staying at মোহাম্মদপুর in ঢাকা। ওকে, কারণ মোহাম্মদপুর হচ্ছে ঢাকার ভিতরে একটা থানা, একটা প্লেস। তো আমরা মোহাম্মদপুরের আগে অ্যাট লিখবো আর ঢাকার আগে ইন লিখবো। ওকে, ঠিক একই ভাবে অন আছে, অফ আছে। ওকে, একটা ডিরেকশন বা একটা রিলেশন তৈরি করে। ওকে, কনজাংশন, কনজাংশন ইজ ভেরি সিম্পল। তিনটা ওয়ার্ড, সেটা হচ্ছে এন্ড অর বাট, দুইটা সেন্টেন্সকে জয়েন করে। ওকে, দুইটা সেন্টেন্সকে জয়েন করে সিম্পল
যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি হি ইজ টল বাট উইক, ঠিক আছে? আমি সাপোজ আমি এখানে এটা কি করি, লিখলে ভালো হয়, যদিও ভার্চুয়ালি ক্লাস নিতে গেলে একটা লিমিটেশন থাকে, সেটা হচ্ছে যে বোর্ডে তো লিখতে পারি না। Let's do one thing. কিসে লিখি? board লিখি। Yeah, this one. স্যার এটা মিনিমাইজ করে তখন ওয়ার্ডে লেখা যায় না? হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডে করতেছি, ওয়ার্ডে লেখা যায়, আমি এটা হোয়াইট বোর্ডটা অন করতেছি। হোয়াইট বোর্ড উইল বি বেটার, মাচ বেটার। ওকে, আমি এটা সিস্টেম আমি হোয়াইট বোর্ডে শেয়ার করি। আচ্ছা, হোয়াইট বোর্ডে অ্যাকচুয়ালি মার্ক করা যায়, ওয়ার্ডে তো অ্যাকচুয়ালি মার্ক করা যায় না, এটা জাস্ট এটা মানে ব্ল্যাক বোর্ডের মতোই আমরা যেভাবে লিখি, বা আমরা ওই একটা মাইক্রোসফট হোয়াইট বোর্ড আমরা ওপেন করি। আশা করি আপনারা হোয়াইট বোর্ড মনে দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। জি দেখা যাচ্ছে। তাহলে সাপোজ আমরা যেটা বলছিলাম যে কনজাংশন, রাইট? সাপোজ আমি যদি দুইটা সেন্টেন্সকে বলি, কথা রাহুল ইজ স্টপ, ওকে, একটা সেন্টেন্স হলো। দেন আমি আরেকটা সেন্টেন্স আমি লিখতে পারি, সেটা হচ্ছে একই, রাহুল ইজ উইক। তাহলে আমি কি বলতেছি যে দুইটা সেন্টেন্স, দুইটাই রাহুলকে নিয়ে, ঠিক আছে? যে রাহুল লম্বা বাট হি ইজ উইক, ওকে। তো একই সেন্টেন্সে বারবার আমি দুই সেন্টেন্স যখন লিখতেছি, আলাদা করে লিখতেছি, আমার কথা হচ্ছে বারবার রাহুলের নাম বলে। তো আমি কি করতে পারি? আমি তো একটা সেন্টেন্সের মধ্যে আমি যদি নিয়ে আসতে চাই, আমি ইজিলি এটা লিখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে একটা জাস্ট কনজাংশন অ্যাড করব, যে রাহুল ইজ টল বাট উইক, ঠিক আছে? সে লম্বা হলে সে উইক, ওকে। সো এই যে বাট যেটা, দিস ইজ কনজাংশন, ওকে। ডিটেইলস পড়বো আমরা। এন্ড এরও একটা एग्जांपल দেখতে পারি। ধরেন এন্ড এর एग्जांपल কি হতে পারে, ঠিক আছে? আমি এই যে সাপোজ সেম ক্ষেত্রে এবার রাহুল ইজ টল, আমরা এখানে রাহুল ইজ উইক এর জায়গায় আমি যদি আরেকটা লিখি রাহুল ইজ টল, রাহুল ইজ হ্যান্ডসাম, ওকে। তাহলে আমরা সেম জায়গায় আমরা যদি এবার এখানে বাট কেন ইউজ করি, কিন্তু তার মানে নেগেটিভ কিছু একটা আছে। মানে প্রথম আমরা বাট ইউজুয়ালি কি হয় যে দুইটা সেন্টেন্সের প্রথমটা যদি শুরুটা যদি পজিটিভ হয় আর মাঝখানটা যদি নেগেটিভ, পরেরটা যদি নেগেটিভ হয়, তো দুটো আমরা জয়েন করি হচ্ছে বাট। ওকে, তাহলে এখন এখানে দুইটাই যদি পজিটিভ দেই, তখন কি হবে? এন্ড দিয়ে জয়েন করব, ঠিক আছে? সাপোজ রাহুল ইজ টল এন্ড হ্যান্ডসাম, ওকে। সো এইখানে নাই, তারপর দুইটাই পজিটিভ, আমরা এই করছি, ওকে। তো সেম ওয়েতে, ওকে, লেটস গো ব্যাক টু আওয়ার স্লাইড দেন। ওকে, আমরা স্লাইড কি দেখতে পাচ্ছি আবার? ওকে, সো আচ্ছা, ওকে ওকে, আমরা কি এর মধ্যে কোনটা আছে যা বুঝিনি? প্রিপজিশনটি কি আবার দেখানো লাগবে নাকি? প্রিপজিশন অর এনিথিং এলস, কোনো एग्जांपल এখানে? হ্যাঁ, নাউনটা বুঝি নাই।
নাও, আচ্ছা ঠিক আছে। নাউন হচ্ছে নাউনটা আমি এখনই আলোচনা করবো, ওটা নিয়ে এটা ডেফিনেটলি আমরা নাউন নিয়ে আলোচনা করব। ওকে, সো নাউনটা আমি এখনই যাচ্ছি। আচ্ছা, সো লেটস স্টাডি ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন হচ্ছে যে কোনো রকম আমরা আমরা আচ্ছা নাউন বাদে প্রোনাউন তো আমরা বুঝছি, ভার্ব অ্যাডভার্ব সবই তো আমরা বুঝছি না? হ্যাঁ, আসলে সমস্যাটা কি শুরুতে আপনার ভয়েস ওভাবে বুঝতে পারিনি। আমার এখানেই হয়তো সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো কারো যদি ভয়েসের প্রবলেম হয় ডেফিনেটলি। সাউন্ড ক্লিয়ার ছিল না আসলে, মেবি। আচ্ছা, মানে আপনার কোনোটা কি আহ, মানে সাউন্ডটা বলতে হচ্ছিল কোন জায়গাতে মিস করছেন আপনি? হ্যাঁ, একটু যদি শর্টে সবগুলো আরেকবার বলতেন তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি এবার একদম শুরু থেকে স্টার্ট করি। অনেকেই মনে লেট করে জয়েন করেছে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নেই তো আবার শুরু করে স্টার্ট করি। আমি এবার একদম হোয়াইট বোর্ডে দেখাই, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নেই তো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি তাহলে এবার হোয়াইট বোর্ডে যাই। আমি তাহলে একদম লিখে সেইভাবে দেখাই, ঠিক আছে? এবার ওকে, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি এইসব লিখি। সমস্যা নেই, আপনারা বলবেন। আপনাদের প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা বলবেন। একটু অনলাইনে ক্লাস নিতে গেলে একটু এদিক ওদিক হবে, ইটস ভেরি নর্মাল। সবাই যদি টাইমলি জয়েনটা করে দেন আমাদের মানে ইস্যুটা হয় না। ওকে, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো Yes. এভরিওয়ান? ওকে, আমি জাস্ট পার্টস অফ স্পিচের একটা ওভারভিউ দেব, আর কিছুই না। আমরা প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ, যে 8টা পার্টস অফ স্পিচ আছে, আমরা প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। ওকে, আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচে আমরা থাকবে নাউন। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। একটু বোল্ড করে দিলাম। ওকে এভরিওয়ান, তাহলে আমরা এক এক করে বলি, এক একজন এক একটা পার্টস অফ স্পিচের নাম বলবেন, আমি লিখবো। ওকে, Noun, ওকে, সরি, ওকে। নাউন, প্রোনাউন, pronoun, ওকে, প্রোনাউন, ওকে, দেন adjective, অ্যাডজেক্টিভ, ভার্ব, ওকে, ভার্ব, ভার্ব, তারপর adverb, স্যার, ওকে, অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব, ওকে, তারপর preposition, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন, ভেরি গুড, প্রিপোজিশন, তারপর কনজাংশন, conjunction, conjunction, কনজাংশন, ওকে, তারপর interjunction, ইন্টারজেকশন। interjection, ভেরি গুড, ওকে, ইন্টারজেকশন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ওকে। একসাথে শুনতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে আমরা নাউন বলতে কি বুঝি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। ওকে, জাস্ট আইডেন্টিফাইজ অর রিপ্রেজেন্টস নেম অফ এনিথিং, এনি পারসন, প্লেস অর এরিয়া। ওকে, প্লেস, এরিয়া অর এনিথিং, ইভেন ফিলিং ইট, ঠিক আছে? সো নাউন, ধরেন আমি একটা নাম দিলাম, কথার কথা, সাপোজ রাহুল। ওকে, আপনাদের নাম আছে, যেমন অনেকের নাম আছে আয়েশা। তারপর আমাদের অ্যাডমিন আছেন লাকি, লাকি আপা, রাইট? তারপর এই তো মানুষের নাম, দেন আমরা প্লেসের নাম চাই।
ওকে, আমরা দিলাম ঢাকা। আর কোন কোন কে কোন সিটি থেকে আছেন প্লেসের নাম বলেন। পটুয়াখালী থেকে আছেন, পটুয়াখালী থেকে আছেন, নেত্রকোনা থেকে আছেন। আর নিজের সিটির নাম বলেন সবাই। চাঁদপুর, পাবনা। নাকি রাজশাহী, জি, নারায়ণগঞ্জ, রাজশাহী। ওকে, নারায়ণগঞ্জ। ওকে, নিলাম। ওকে, আচ্ছা, আবার সিটির নাম হলো, আরো কিছু নাম বলেন আপনারা। ওকে, এবার আমরা সিটির নাম চাঁদপুর। থেকে ঘুরে যাই। আমরা কিছু কাজপুর। চাঁদপুর, চাঁদপুর। ওকে ওকে ওকে, কাজপুর তো নারায়ণগঞ্জ। চাঁদপুর, ওকে, চাঁদপুর। আচ্ছা ঠিক আছে, প্লেসের নাম হলো, আরো কিছু নাম হতে পারে। এবার মানুষের নাম হলো, প্লেসের নাম হলো, আমরা কিছু ফ্রুটস এর নাম বলি। কেউ কোন ইউনিক ফ্রুটস এর নাম বলতে পারবেন ইংলিশে? ইউনিক কোন ফ্রুটস এর নাম? লেবুর কাজি, অ্যাভোকাডো, ইংলিশে হ্যাঁ, অ্যাভোকাডো। ওকে, কিউই, জি, আবার কিউই, সরি। কিউই, কিউই, KEWI। না, কিউই, 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 কিউই। কিউই। ও সরি সরি সরি, কিউই। হ্যাঁ, It's okay. হুম, অনেক মজার এটা, কিউই কিউই। ইয়েস, মজা। আরেকটা ইয়েস, হুম, পিয়ার। yeah. পিয়ার। পিয়ার কি নাশপাতি না? পিয়ার জি স্যার, নাশপাতি। ওকে, পিয়ার নাশপাতি। ওকে, পিয়ার। And anything else? Avocado কি না? Dragon fruit. কি কি? Peach, ড্রাগন ফ্রুট, Peach. Yeah. Okay. Peach. সামার ফ্রুটস বলেন, কি সামার ফ্রুটস এর নাম বলেন। পিচ আছে। ওকে, ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো তো সবাই জানে, Jackfruit. ম্যাঙ্গো তো জাতীয়। জ্যাকফ্রুট। ওকে, আচ্ছা ঠিক আছে, লিখলাম। ম্যাঙ্গো ছাড়া তো হয় না। ব্লুবেরি। জ্যাকফ্রুট। ওকে, ব্লুবেরি। ব্লুবেরি কি জাম নাকি? লিচি, হচ্ছে মানে আঙ্গুরটাই ব্ল্যাকবেরির মতো অনেকটা। কালো জামের জাম, জাম, ব্লুবেরি জাম। হচ্ছে জাম। ব্লুবেরি জাম। ওকে, ব্ল্যাকবেরি হচ্ছে তো আঙ্গুরের একটা কালো আঙ্গুর। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে ফ্রুটস আছে, আর কি নাম হইতে পারে? আচ্ছা, ফ্রুটস গেল, তাহলে আমরা অন্য কোনো একটা নাম, আর কি হইতে পারে? আচ্ছা, এটাই থাক, এই পর্যন্তই থাকি। ঠিক আছে, সো এটা সিম্পল থাকি। আচ্ছা, প্রোনাউন তো আমরা জানি। প্রোনাউন কি? নাউনকে যেটা রিপ্লেস করে, তাই না? কারণ আমরা যদি একটা সেন্টেন্সে বারবার, আমি যদি একটা এরকম একটা সেন্টেন্স আপনাকে দেখাই, ধরেন কথার কথা, সাপোজ নাম নেই, একটা নাম নিলাম, কথার কথা, সাপোজ জাভেদ। জাভেদ ইজ এ teacher. Okay, Javed is a teacher. Javed wakes up at 5 a.m. every day. আবার লিখলাম Javed goes to his college to join করছে আমার। Javed goes to college to take Javed goes to college, the teacher. Okay, Javed goes to college at 7 a.m. Okay, Javed is loved by his students. আমি লিখলাম। এখন এই জায়গায় দেখেন, প্রতিবার আমি যে লিখলাম, প্রতিটা সেন্টেন্স আমি এক নাম্বার বার লিখতেছি না। Javed is a teacher. Javed wakes up at 5 a.m. every day. Javed goes to his college at 7. তো Javed তো কি হচ্ছে, একই নাম বারবার রিপিট করা লাগতেছে না? এটা দেখতেও খারাপ লাগে, আর বারবার কেন রিপিট করব? সো এইটাকে, এই নাউন জাভেদ কি এটা নাম, তাই না? এটা মানুষের নাম। এটাকে রিপ্লেস করার জন্য আমরা কি ইউজ করি? আমরা প্রোনাউন ইউজ করি, তাই না? আমরা যদি এখানে হি জায়গায় হি লিখি, হয়ে যায় না?
তারপরে আমরা যদি এই জায়গায় শুধু মানে প্রতিবার নাউন ইউজ না করে আমরা যদি এখানে হি ইউজ করি, আমরা জাভেদের জায়গায় যদি প্রতিবার হি ইউজ করি তাহলে এই যে কত সুন্দর হি গোস টু স্কয়ার, এত প্রত্যেকবার আমি তার নাম ইউজ না করে আমি হি ইউজ করব, ঠিক আছে। এখানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে তো ইয়ে করা যায়, মানে এই জায়গায় আবার আমরা ইন্টারজেকশন কনজাংশন অ্যাড করে আমরা সেন্টেন্সটাকে আরো ছোট করতে পারি, তাই না। আমরা দেখা গেল আমাদের লেখাটাও কমে যায়, আমাদের মানে এনার্জিও কম খরচ হয়, এগেইন আমাদের হচ্ছে মানে সেন্টেন্স দেখতে সুন্দর লাগে, নাহলে বারবার রিপিটিটিভ লাগে, তাই না, বারবার এক সেন্টেন্স বলা। ওকে, সো প্রোনাউন কি, যেটা নাউনকে রিপ্লেস করে। ওকে, আমরা ডিটেইলস প্রোনাউন করব আমরা। আচ্ছা, তো এখানে কি আছে, তাহলে প্রোনাউন কি, আই, ইউ, হিজ, আর কি হতে পারে প্রোনাউন, আপনারা একটু বলেন। দেয়ার, বুঝা গেল? জি ভাইয়া। এভরিওয়ান বুঝা গেল? Yes. না, আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় জাস্ট লেট মি নো। ওকে, ভাইয়া উই কি প্রোনাউন? definitely pronoun, we pronoun, we, It, our, it, definitely pronoun. কোনটা? it, sir. I It, হ্যাঁ, it pronoun, yes. ওকে, নেক্সট এসে যে আমরা ডিটেইলস পড়বো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু, এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের মোস্টলি নাউনের স্টেট, দোষ, গুণ, অবস্থা, এগুলো বোঝায়। ওকে, স্টেট অর সিচুয়েশন অর কোয়ালিটিজ অফ নাউন দ্যাট রিপ্রেজেন্টস অর আইডেন্টিফাইজ অর ইন্ডিকেটস এটার কোয়ালিটি বা স্টেট বা সিচুয়েশন, ওকে, বা সিনারিও। ওকে, যেমন গুড মানে কি, ভালো। সাপোজ আমি যদি এখানে লিখি জাভেদ ইজ এ টিচার, টিচারটা, আচ্ছা ভালো কথা, টিচারটা কি, জাভেদ তো নাউন, এভরিওয়ান এটা তো নাউন, তাই না। টিচারটা, Teacher also noun. ইয়েস, ভেরি গুড, টিচার ইজ অলসো এ নাউন। ওকে, এটা কমন নাউন, আমরা পড়বো, এখনই পড়বো এটা। জাভেদ ইজ এ গুড টিচার, আমি যদি এই গুডটা অ্যাড করে দিই তাহলে কি হলে এটা অ্যাডজেক্টিভ, রাইট? Yes. এটাকে দেখো, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো গুডটা কি হচ্ছে, গুড টিচার, টিচার নাউন, এই নাউনটাকে কি করছে, নাউনের অবস্থা বোঝাচ্ছে, কেমন টিচার, গুড টিচার। যদি ভালো টিচার না হতো আমি লিখতাম ব্যাড টিচার। ওকে, সেম ওয়েতে আমরা কি লিখবো, গুড। আচ্ছা, ঠিক আছে, তারপর কি আবার টল হতে পারে বা লম্বা। ওকে, হ্যান্ডসাম হইতে পারে। ওকে, প্রিটি হইতে পারে, মানে কি, সুন্দর। ওকে, দেন আমরা কি লিখতে পারি, সাপোজ আমরা লিখি স্লিম। ওকে, মানে কি, ইসে, এটা হইতে ফিট হইতে পারে। দেন আমরা কি লিখতে পারি, দেন আমরা লিখতে পারি অ্যাংরি, বর্তমান কন্ডিশন বোঝাচ্ছে। অ্যাংরি মানে কি, সে রাগান্বিত, তাই না। আর একটা লিখতে পারি অ্যাক্টিভ। ওকে, কি লিখতে পারি, লেজি, তাই না। আর কি কি হতে পারে, একটু কয়েকটা অ্যাডজেক্টিভ আপনারা একটু সাজেস্ট করেন। fast হতে পারে, FAST. স্লিপ, হ্যাঁ, ইট, Adverb. বাহ, স্লিপ কি অ্যাডজেক্টিভ? কোনটা কোনটা, স্লিপ, স্লিপ, স্লিপ তো ঘুমানো না, তো ভার্ব। স্যার নাম্বারটাকে আমরা মেনশন করতে পারি, 1 2, মানে সংখ্যার পরিমাণটা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি সংখ্যা, তো ওটাও হয়, ওটা একটু ইসে যায়, আমরা ইজিতে যাই, ওটা হচ্ছে হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেটা সংখ্যা বোঝায়, বুঝতে পারছেন। Honest. ওটা অ্যামেজড, Honest. অ্যামেজড, No, honest. Amazing. Yeah. অনেস্ট। ওকে, অ্যামেজিং। ওকে, Hmm.
আচ্ছা ঠিক আছে, আর একটু লিখতে পারি আমরা ক্লেভার মানে চালাক, তাই না? লিখতে পারি পুলিশ। ওকে, আচ্ছা soft, হ্যাঁ সফট। ওকে সফট, ভেরি গুড। আর কারো মাথায় কিছু থাকলে এরকম, ঠিক আছে? নাম্বার, ওই যে নাম্বারের কথা বলছেন, আমরা নাম্বার আমরা তো সবগুলা, হ্যাঁ হার্ড হয়। আমরা প্রতিটা জিনিস আমরা করব, ঠিক আছে? আমি আজকে জাস্ট গো থ্রু করছি। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আছে যেটা দোষ বোঝায়, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আছে যেটা সংখ্যা বোঝায়। ওকে, আচ্ছা ভার্ব কি? কোনো কিছু করা, ইট রিপ্রেজেন্টস এনি অ্যাকশন। কোনো কাজ করাকে আমরা ভার্ব বলি, তাই না? যেমন yes, ইট খাওয়া, ওকে, সি দেখা, বা লুক দেখা, বা watch, এই যে স্লিপ, ওকে কি ওয়ার্ক, ওকে ওয়ার্ক কাজ করা, রিড, তারপরে রাইট, এই যে এখন কি করতেছি আমি, টাইপ, তাই না? এগুলো সবকিছু যে কোনো রকম কাজ করাকে আমরা ই করি, তিনি বলে আমরা অ্যাডজেক্টিভ বলি, সরি আমরা ভার্ব বলি, তাই না? yes. কেউ কোনো ইনপুট দিতে চান এখানে? কারো কোনো কিছু অ্যাড করার আছে? Yeah. Actually, বড় করে দিই। আচ্ছা নেক্সট থিং আমরা কি করব? নেক্সট থিং আমরা করব অ্যাডভার্ব। আচ্ছা অ্যাডভার্বটা কি করে? আচ্ছা আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? No. এনিওয়ান এনি ইস্যু? এটা যদি আচ্ছা short আমি আরেকবার কিন্তু বলতেন। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা আবার বলবো? ভাইয়া আচ্ছা আচ্ছা শিওর, কোনো সমস্যা নেই। আমরা ওকে আমরা এগুলো সবই পড়বো, ঠিক আছে? সো আমরা যদি কোনো কিছু মিস করি, ওকে। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে হলো কোনো কিছুর, বিশেষ করে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, ওকে, কোয়ালিটি, কোয়ান্টিটি, স্টেট, সিচুয়েশন। স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে সিচুয়েশন, মানে তার অবস্থা বর্তমান, এইটা বোঝায়। যেমন গুড কি? এটা মানুষের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাই না? টল একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাই না? হ্যান্ডসাম একটা কোয়ালিটি বোঝাচ্ছে, প্রিটি একটা কোয়ালিটি বোঝাচ্ছে, স্লিম কি স্টেট? এটা কিন্তু কোয়ালিটি না। আমি যদি স্লিম হই বা আমি যদি মোটা হই, এটা আমার স্টেট, আমার অবস্থা, এটা ফিজিক্যাল কন্ডিশন, একটা স্টেট। ফিট এটা কি? স্টেট, এটা তার কন্ডিশন। সেই কি এখন ফিট আছে নাকি সে এখন বাল্কি আছে, ওকে? সরি। দেন অ্যাংরি কি? এটা একটা স্টেট, কারণ অ্যাংরি তো মানে এক একটা কন্ডিশন, তাই না? অ্যাংরি এখন তার রাগান্বিত। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হচ্ছে তার কোয়ালিটি। বুঝতে হবে, একটা হচ্ছে কন্ডিশন বা একটা স্টেট, একটা অবস্থা, একটা হচ্ছে তার কোয়ালিটি গুণ, আর একটা হচ্ছে তার অবস্থা, তাই না? দুটো কিন্তু সেপারেট জিনিস। মানুষ ভালো খারাপ হইতে পারে, ঠিক আছে? ভালো মানুষ অ্যাংরি হইতে পারে, খারাপ মানুষ অ্যাংরি হইতে পারে। ভালো খারাপ এটা হচ্ছে গুণ, আর রাগ হয়, অ্যাংরি হয়, এটা হচ্ছে অবস্থা, ওকে? অ্যাক্টিভ কিন্তু গুণাবলী। সে অ্যাক্টিভ, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, অ্যাক্টিভ সে অ্যাক্টিভ, ঠিক আছে? অনেক সময় থাকে খারাপ মানুষ অ্যাক্টিভ হয় না? অ্যাক্টিভলি আমরা মনে করেন আমাদের চারিপাশে অনেক মানুষ আছে, ঠিক আছে? তারা অ্যাক্টিভলি হচ্ছে হলো মানুষের পিঠ পিছনে অনেক কথা বলে, তাই না? মানুষকে হচ্ছে হলো ক্ষতি করার ট্রাই করে। সো থাকে। আবার লেজি, ঠিক আছে? খারাপ মানুষ লেজি, অনেক ভালো মানুষ আছে, ঠিক আছে? খুব ভালো মানুষ কিন্তু কিছুই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, লেজি। এটা কি? এই অ্যাক্টিভ লেজি, এগুলো হচ্ছে গুণ, ওকে? ফাস্ট, আচ্ছা এখানে ফাস্ট, অ্যাকচুয়ালি ফাস্ট খুব সম্ভবত, ইফ আই এম নট রং, হি ইজ ফাস্ট। হ্যাঁ
ফাস্ট এটা অ্যাডজেক্টিভও হয়, আবার এটা অ্যাডভার্বও হয়, ঠিক আছে? সো ফাস্ট মানে কি? ফাস্ট মানে হচ্ছে হলো কুইক, মানে সে হচ্ছে হলো অনেক কি করে, মানে এটা অ্যাডজেক্টিভে হয়, এটা অ্যাডভার্বও হয়, ঠিক আছে? দুটোই। ওকে, ফার্স্ট মানে কি? ফার্স্ট হয় হচ্ছে এটা মানে সে কুইক, ঠিক আছে? হি ইজ ফাস্ট। তার মানে কি, আমি সাপোজ একজনকে আপনি ডাকলেন, ঠিক আছে, বা একটা কাজ করতে বললেন, আপনি হয়তো এক্সপেক্ট করতেছেন সে 10 মিনিটে একটা কাজটা করবে, সে হয়তো 5 মিনিটে করে ফেলবে, তখন আমি কি বলবো? ওয়াও, হি ইজ ফাস্ট। তার মানে সে অনেক বেশি। অনেস্ট কি? এটা হচ্ছে গুণাবলী, ঠিক আছে? এই ফার্স্টটাও গুণাবলী বলা যায়, ওকে? দ্য কোয়ালিটি। এটা অনেস্ট কি? অনেস্টটা হচ্ছে গুণাবলী, যে সে অনেস্ট, সে সৎ, ঠিক আছে? সে মানুষকে ঠকায় না, সে মিথ্যা কথা বলে না। দেন অ্যামেজিংও কি? অ্যামেজিং জিনিসটা ইউ ক্যান সে, এটা একটা স্টেট বা কন্ডিশনও হইতে পারে। লাইক ফর এক্সাম্পল, দ্য প্লেস ইজ অ্যামেজিং, ঠিক আছে? জায়গাটা অনেক সুন্দর। সো এটাও একটা গুণের মধ্যে ধরা যায়, প্লেসটা অ্যামেজিং, ঠিক আছে? বা আমাদের এক্সপেরিয়েন্সটা অ্যামেজিং ছিল, ওকে? দেন ক্লেভার কি? গুণাবলী, চালাক, সে চালাক। ফুলিশ, এটাও গুণাবলী, ঠিক আছে? যে এটা সে বোকা, ঠিক আছে? সফট, হার্ড, এগুলো হচ্ছে স্টেট, ঠিক আছে? সফট কি? সাপোজ বেডটা হচ্ছে সফট, বেডটা সফট মানে বেডটা স্টেট, তার কন্ডিশনটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে সফট, নরম। হার্ড হচ্ছে তার কন্ডিশন, বেডটা যদি হার্ড হয়, বা স্টিল কি, বা আমি যদি আরেকটু করি, সিম্পল কথা, যে সাপোজ আমরা এক একটা বিভিন্ন কন্ডিশন থাকে না, ধরেন সাপোজ আপনার ওয়ালটা কি হয়, বাসার ওয়াল কি হয়? হার্ড হয়, তাই না? স্ট্রং, হার্ড হয়, রাইট? বা আপনার ধরেন কাঠের যে ফার্নিচার, এগুলো হার্ড হয়, তাই না? সেগুলো কি? এগুলো হচ্ছে গুণাবলী, ওকে? কোয়ালিটি, ওকে? দেন আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ পার্ট কি আমরা ক্লিয়ার এভরিওয়ান? জি Clear. ভাইয়া। Yes. Okay, very good. Okay, then let's go to the next part, সেটা হচ্ছে verb. Okay, so verb হচ্ছে আমরা কি কোনো কিছু কাজ করাকে বলে, সিম্পল যে কোনো কাজ, যেই ওয়ার্ডটাই কোনো কাজ করাকে বোঝাবে, কোনো অ্যাকশন বোঝাবে, সেটাই কাজ বলতে। শুধু মানে আপনারা যে যেরকম কাজ করেন, বাসার কাজ করেন বা বাইরের কাজ করেন, কেউ জব করেন, তা না, ওকে? যে কোনো কাজ, শুয়ে থাকাও একটা কাজ, ঘুমানো একটা কাজ, ওকে? ইভেন স্বপ্ন দেখাও একটা কাজ, ওকে? ইভেন আপনি কল্পনা করাও একটা কাজ, ওকে? আপনি ইমাজিন করতেছেন, ওকে? এটাও একটা কাজ। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এভরিওয়ান? Yes. ওকে, জি ক্লিয়ার। আপনারা যে শুনতেছেন, এই যে লিসেন, এটাও একটা কাজ, আপনারা লিসেনিং, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, the next thing is okay, adverb. Mm. Check. Next thing এটা হচ্ছে adverb. Adverb হচ্ছে যেটা usual sorry adverb হচ্ছে যেটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, ঠিক আছে? সাপোজ ভেরি, একটা অ্যাডভার্ব, ওকে? স্লোলি, একটা অ্যাডভার্ব। Warmly. র্যাপিডলি অ্যাডভার্ব। ওয়ার্মলি Yeah. কি অ্যাডভার্ব হয়? আচ্ছা, আমি চেক করে দেখি। ওয়ার্মলি Everyone. everyoneটা ওকে, ক্যান আই জাস্ট চেক? হ্যাঁ, হয়, ডেফিনেটলি ওয়ার্মলি। থ্যাংক ইউ। আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, ওয়ার্মলি হয়, ঠিক আছে? যেমন ওয়ার্ম কি? ওয়ার্ম হচ্ছে আমরা যদি দেখি, যেমন এই যে স্লো, আমরা এখানে দেখি এই যে স্লো, যে জিনিসটা দেখতে পাচ্ছি, স্লো মানে কি? স্লো কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কারো কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন না, একটা স্টেট বোঝাচ্ছে যে এখন কোন স্টেটে আছে, স্লো, কাজটা স্লো, দ্য ওয়ার্ক ইজ স্লো বা দ্য প্রসেস ইজ স্লো, ঠিক আছে? তো এটাকে আমরা মডিফাই করে স্লোলি, যে এটা ধীর গতিতে আগাচ্ছে, ঠিক আছে? আমরা সেন্টেন্সে এই যে র্যাপিডও কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে? অ্যাডজেক্টিভ। Yes.
এই জায়গায় সিলেক্ট করাটা খুব ঝামেলা। এই হোয়াইট বোর্ডে আচ্ছা আচ্ছা ঠিক আছে র্যাপিডলি আমি ওকে এটা ভুলে গেছিলাম। এই যে সাপোজ এই স্লোলি, এই যে স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এটাকে মডিফাই করে স্লোলি লিখে দিলাম। র্যাপিড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে ওয়ার্ম, ওয়ার্ম মানে কি এভরিওয়ান? গরম, তাই না? Warm মানে উষ্ণ, উষ্ণ, গরম। উষ্ণ, ইয়েস। হুম। সো এই উষ্ণ ওয়ার্মলি, ঠিক আছে? আমরা এখানে আরো ইউজ করতে পারি, মানে এটা কি হচ্ছে Quickly. মডিফাই করতেছে। কুইকলি, ইয়েস, কুইকলি হয়। ভেরি গুড, কুইকলি। এটা Naturally, হুম হুম naturally, normally, নরমালি, ন্যাচুরালি, হ্যাঁ এটা করা যায় নরমালি। যে নরমাল, সাপোজ নরমালি, ওকে, soon, ন্যাচুরালি, ever. হ্যাঁ সুন, সুন করা যায়। ওকে, আমরা এসে যাই কারণ এটাই করতে গেলে। সো এই যে কুইকলি, কুইক মানে কি? কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে? ওকে, তো আমরা অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে, ঠিক আছে? আবার যেমন এখানে যে আমরা এটা ইউজ করছি ভেরি, ভেরি গুড, ভেরি ব্যাড, তাই না? এই যে নরমাল, নরমাল মানে কি? স্বাভাবিক, তাই না? এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? আমরা অ্যাডজেক্টিভটাকে আমরা মডিফাই করতেছি। এই যে ন্যাচারাল, দেখছেন নামটা? সরি একটু আমার ভুল হয়েছে, হবে ন্যাচারাল। Slip of type. No problem. Sure. এমএস শেষ, এই জিনিসটাই আজকে ফেস করছি, এরকম তো আগে হতো না, কারণ আমি আগে অনলাইনে এখানে ক্লাস করতাম। কি প্রবলেম? জাস্ট a minute, আসলে মেবি এখন দেখতে কানেক্ট মাউস না, মাউস প্রবলেম, ওয়েট, সরি। আজকে একটু অ্যাডজাস্ট করেন, আমি দেখি এটা জিনিস ঠিক করতে যাই যদি এত কাহিনী করার লাগে। আচ্ছা লিমিট, আচ্ছা আমরা এটা ওকে করছি। বেশি ফিচার সেট করলে যেটা হয় যে বারবার এই ক্লিক করা লাগে, ওকে? আচ্ছা অ্যাডভার্বটা গেল। সো এভরিওয়ান, আমরা অ্যাডভার্বটা বুঝতে পারছি। আমরা ডিটেইলস আলোচনা কিন্তু করব, প্রত্যেকটা ইস্যুর জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু ক্লাস থাকবে, ঠিক আছে? জি। আচ্ছা এভরিওয়ান, আমরা কিন্তু অনলি 2 মিনিটসে ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু আরেকটা লিংক দিচ্ছি, ওকে? আমি সেকেন্ড লিংক প্রোভাইড করব। ক্লাসটা শেষ হয়ে গেলে সবাই কিন্তু একটু গ্রুপে চোখ রাখেন, ঠিক আছে? আমি আরেকটা লিংক প্রোভাইড করতেছি আপনাদেরকে। সো সবাই একটু গ্রুপে থাকেন। আমি দেখি এখানেই দিয়ে দিচ্ছি, অবশ্যই এই মিটিংটা শেষ হয়ে যাবে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া, ইয়েস, অ্যাডভার্ব বলতে তো তাইলে এক কথা যদি বলি তাহলে দোষ গুণ এগুলোই তো বোঝায়, তাই না? এভরিওয়ান, আচ্ছা আমরা তো নতুন মিটিং এ জয়েন করছি, রাইট? হ্যালো, Yes. Hello. ওকে। হ্যাঁ, আমরা কিন্তু মানে নতুন মিটিং এ সুইচ করেছি, ঠিক আছে? এখানে আমরা 1 ঘন্টা পাবো। গুগল মিটতে 1 ঘন্টার বেশি আমরা সুইচ মানে আমরা মিট করতে পারি না। সো আমরা নতুন মিটিং এ সুইচ করেছি। আচ্ছা কেউ একজন কোশ্চেন করেছিলেন?
জাস্ট মিনিট আমরা করি। আচ্ছা, এখানে দু একজন মনে হয় জয়েন করবেন। ওকে, একটা মিনিট নেই।